হঠাৎ একদিন এই আকাইম্মা টিনেজারের কাছে চলে আসে এক অদ্ভুত জাদুর ফোন, যা দ্বারা যা চাইতো তাই করতে পারতো। তখন এই কিশোর কি করে তাই দেখবো আমরা এই ফুল মুভিতে। ভাইরে ভাই, বিশ্বাস করো অস্থির এন্টারটেনমেন্ট হতে চলেছে তোমরা। তো দেরি কিসের, এখনই হাসার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমাদেরকে এই এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমার কিন্তু মুভিটা সিলেক্ট করে প্রচুর কষ্ট করতে হয়েছে, তাই ওই কষ্টের বিনিময়ে একটা সাবস্ক্রাইব করে দিতেই পারো। তো আজকে আমরা দেখবো হেলফোন মুভি সিনেবং ইউটিউব চ্যানেল থেকে। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। মেন ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন, চাইলে স্কিপ করতে পারো। কি রুম ডেকোরেট করতে চান কিন্তু এরকমভাবে ঝটকা খাচ্ছেন? তাহলে আর ঝটকা না খেয়ে আমাদের কাছে চলে আসুন, কারণ আমরা দিচ্ছি মানসম্পন্ন মানের যেই কোনো পোস্টার। আপনার যেই কোনো ছবি দিয়ে আপনি নিতে পারবেন আপনার পোস্টার বানিয়ে। তো দেরি কিসের, এখন যোগাযোগ করুন hajarproduct.com ফেসবুক পেজে। এই যে উকি মারছে, এই আকাইমা ছেলের নাম ডেভিড, আর এটা তার বন্ধু পাপ্পু। ডেভিড তার স্কুলেরই একটা মেয়ে যার নাম কিনা অ্যাঞ্জেলিনা তাকে খুব পছন্দ করত, কিন্তু তার এতটুকু সাহস ছিল না যে অ্যাঞ্জেলিনাকে সে তার মনের কথা বলতে পারবে। তাই পাপ্পু তাকে বুদ্ধি দেয় যাতে সে অ্যাঞ্জেলিনাকে ইমপ্রেস করে এবং প্রপোজ করে। কিন্তু এখানে বেচারা ইমপ্রেস করতে গিয়ে স্কেটবোর্ড থেকে পড়ে ডাস্টবিনটা পড়ে যায়। তখন অ্যাঞ্জেলিনা তার কাছে আসে এবং তাকে ডাস্টবিনের ময়লা থেকে উঠায়। তখন ডেভিড এখানে সাহস করে ফ্লার্টিং করতে শুরু করে দেয়। ডেভিড তখন বলে, তোমাকে কি আমি দেখাতে পারি আমাদের শহর? তো এই কথা শুনে অ্যাঞ্জেলিনা হাসে এবং তার কাছ থেকে তার নাম্বারটা চায়। তবে আমাদের এই হারামজাদা ডেভিড মোবাইল পাবে কোথায়? আসলে এই মুভির টাইমলাইন যেহেতু 2006 সালে, তখন কিন্তু অতটা ফোন ছিল না, তো বুঝতেই পারছো বিষয়টা আর কি। যখন ডেভিডের কাছে অ্যাঞ্জেলিনা ফোন নাম্বার চায়, তখন ডেভিড তা দিতে পারে না। তবে তার বন্ধু পাপ্পু অ্যাঞ্জেলিনাকে তার নাম্বার দিতে বলে। তবে অ্যাঞ্জেলিনা তাদেরকে নাম্বার না দিয়েই সেখান থেকে চলে যায়। এতে বোঝাই যায় ডেভিড কোন লেভেলের আকাইম্মা। সিরিয়াসলি ভাই, তুই এত সুন্দর একটা মাইয়ের পেছনে লাইন মারবি, একটা ফোন রাখবি না? এটা হয়? তো এই কারণেই ডেভিড এখন মরিয়া হয়ে ওঠে একটা ফোন কেনার জন্য। তখন তার মার কাছে যায়, গিয়ে বলে, মা, আমার তো কিছুদিন পর জন্মদিন, আমাকে 20,000 টাকা দাও। তবে তার মা তখন তাকে তার ব্যাগ থেকে 20 টাকা বের করে দেয়, দিয়ে বলে, তুই যা, তুই এটারই যোগ্য। তো তারপর ডেভিড যায় তার রেস্টুরেন্টে, যেখানে নাকি সে কাজ করে। সে আজকে দেরি করে আসার কারণে মালিক একটু রাগারাগি করে। তবে যখন সে সব কাজ করে, তার মালিকের কাছে গিয়ে বলে যে এই মাসের টাকাটা আমাকে দিন তো, অ্যাডভান্স আগেই। তখন তার মালিক তাকে 100 টাকার একটা নোট দেয়। আসলে এখানে আমি টাকা বলতেছি, এটা হয়তো ইউরো হতে পারে। তো যাই হোক, তবে ওই টাকাটা আসল ছিল না। ডেভিড দেখতে পায় ওই টাকাটা হচ্ছে নকল টাকা। তো এসব কিছু করার পর ডেভিড যায় মোবাইল কেনার জন্য। সে মাত্র 30 টাকা নিয়ে, অর্থাৎ $30। হয়তো ওখানে আমি যে 30-100 বলেছি তা ভুল বলেছি, সরি। তো বুঝতে পারছো, আজ থেকে প্রায় 20 বছর আগে $20-30 ভালোই মূল্য ছিল। তো সে একটা দোকানে যায়, সেখানে থেকে একটা ফোন কিনতে যায়। তবে $30 দিয়ে সেকেন্ড হ্যান্ড ফোন ব্যতীত অন্য কোনো ফোন পাওয়া যাবে না। তাই সে একটা সেকেন্ড হ্যান্ড ফোনগুলো দেখতে থাকে, তবে তার একটাও পছন্দ হয় না। এ কারণে তখন ওই দোকানদার তাকে তার গোডাউন থেকে একটা ফোন এনে দেয়। ডেভিড তখন ওই ফোনটা দেখে পুরাই ফিদা হয়ে যায়। সে ফোনটা এক হাতে নেয় এবং সাথে সাথে অন্য হাত দিয়ে টাকাটা দিয়ে দেয়। কিন্তু যখন সে ফোন ধরে, তখন দেখতে পায় ফোনটা আসলে নষ্ট। তারপর ডেভিড দোকানদারের কাছ থেকে টাকা ফেরত চায়। তবে দোকানদার বলে দেয়, ফেরত বিক্রিত মাল ফেরত নহে। তো বিষয়টা এরকমই হয়। তখন আশ্চর্যজনকভাবে ফোনটা ডেভিডের একটা ছবি ক্লিক করে নেয় এবং অটোমেটিক কাজ করতে শুরু করে। তখন এই দেখে দোকানদার ফোনটা নিতে চায়, তবে ডেভিড এখন এক দৌড়ে চলে যায়। এরপর সে অ্যাঞ্জেলিনাকে দেখাতে যায় যে সে একটা ফোন কিনেছে। তবে তখন অ্যাঞ্জেলিনার সাথে থাকা তার বান্ধবী তার ফোনকে বলে, এটা কি ফোন কিনছো, নষ্ট ভাঙা, হ্যাঁ, একটা টোকাই একটা ফোন নিয়ে আসছে। তো তার ফোন নিয়ে টিটকারি মজা এগুলো বলে। তবে দেখা যায় ওই ফোনটা ওই মেয়েটার একটা ফটো তুলে নেয়। তারপর যখন তারা তাদের ল্যাবরেটরিতে ছিল, তখন তাদের ফোন নিজে নিজে একটা কল দিয়ে বসে এবং কলটা দেয় অ্যাঞ্জেলিনার বান্ধবীর পাশে একটা মেয়েকে, যে কিনা হঠাৎ করে কল ধরে অ্যাঞ্জেলিনার বান্ধবীর মাথায় আগুন ধরিয়ে দেয়। তবে অ্যাঞ্জেলিনার বান্ধবীর এর কোনো হুশই ছিল না। সে তখন বলে, কেউ কি হিটার চালু করেছে নাকি? বোঝো বিষয়।
তার মাথার উপর আগুন জ্বলছে আর সে বলছে হিটার চালু করেছে নাকি। তো কোনো মতে ওই আগুন নিবানো হয়। তো ডেভিড একদিন ওই ফোনকে সামনে নিয়ে কীভাবে অ্যাঞ্জেলিনাকে প্রপোজ করবে তা মনে করে একা একটা প্র্যাকটিস করতেছিল। তো এই সময় তখন দেখতে পায় অ্যাঞ্জেলিনা তার ফোনের সাথে ভিডিও কলে কানেক্ট হয়ে গিয়েছে। তখন অ্যাঞ্জেলিনা তাকে বলে, কি বলতেছিলে ডেভিড? তখন হকচকিয়ে যায় ডেভিড এবং বলে, না না, আমি একাই বিড়বিড় করতেছিলাম আর কি। এরপরের দিন যখন ডেভিড স্কুলে যায় তখন এই ব্যাপারটা নিয়ে সে তার বন্ধু পাপ্পুর সাথে কথা বলে। তবে ক্লাসে কথা বলার কারণে তার শিক্ষক তার মাথায় একটা চক মারে এবং তার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু ডেভিড তো তা পারতো না। তবে তখন দেখা যায় তার ফোনেই ওই উত্তর চলে আসে, কিন্তু তার স্যার এটা দেখে ফেলে এবং তার কাছ থেকে ফোনটা নিয়ে যায় এবং সোজা বাইরে ফেলে দেয়। ক্লাস শেষ হওয়ার পর ডেভিড ফোনটা আনতে যায়, তবে ফোনটা পুরো অক্ষত ছিল। বিকালে ওই স্যার যখন একা ছিল তখন তার ফোনে একটা কল আসে, দেন কলটা ধরার সাথে সাথেই সে স্ট্যাচু হয়ে যায়। অন্যদিকে তার পরের দিন যখন ডেভিডের ঘুম ভাঙে তখন দেখতে পায় তার ফোন তাকে বার্থডে উইশ করতেছে। এই কথা সে স্কুলে যাওয়ার সময় তার বন্ধু পাপ্পুকে বলতে থাকে। তখন পাপ্পু এটা বিশ্বাসই করে না এবং বলে, এটা যে এতই পাওয়ার হয় তাহলে আমাদের আজকের ছুটি নিয়ে দেখাতে বলো তো। তখনই তাদের কাছে প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্টের কল আসে এবং তাদের ছুটি দিয়ে দেয়। এটা দেখে তো পাপ্পু এবং ডেভিড বেজায় খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ওই শিক্ষকের চকের বমি হচ্ছে। তো দুইজনে ছুটি পেয়ে বাড়ি চলে যায়। তখন পাপ্পু ডেভিডের কাছে ফোনটা চায় তার মা বাবার প্রবলেম ঠিক করার জন্য। তো যখন ডেভিড পাপ্পুকে ফোনটা দেয় ফোনটা অটোমেটিক অফ হয়ে যায়। তো ওইটা দেখে পাপ্পু তো পুরাই রেগে যায়, সে পানিতে ফোনটা ফেলে দেয়। ডেভিড তখন তাড়াতাড়ি করে ফোনটা উঠায়, তবে দেখতে পায় ফোনটা পুরো অক্ষত আছে। এরপর আমরা দেখতে পাই তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, মানে অ্যাঞ্জেলিনা এবং ডেভিডের মধ্যে। ডেভিড তাই চিন্তা করে তাদের পরীক্ষায় অ্যাঞ্জেলিনাকে টুকলি করে ভালো নাম্বার পাইয়ে দিবে। তো তার এই কথা শুনে তার ফোন অটোমেটিক তাদের শিক্ষক ছিল যে যার পরীক্ষা ছিল তার কাছে একটা ফোন করে, দেন তার কাছ থেকে প্রশ্নের সকল উত্তর জেনে নেয় এবং কী প্রশ্ন পরীক্ষায় আসবে তা জেনে নেয়। এরকমই একটা ফোন দরকার ভাই পরীক্ষায় পাস টাস করার জন্য। তো যাই হোক, এরপর পরীক্ষার পরের সিন দেখতে পাই অ্যাঞ্জেলিনার পরীক্ষা যেহেতু ভালো হয়েছে ডেভিডের কারণে, তাই সে তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। কিন্তু এই বিষয়টা অ্যাঞ্জেলিনার প্রেমিক মানে বয়ফ্রেন্ডের মাইকেলের পছন্দ হয় না। সে তখন ডেভিডকে বলে, তোমার মাকে তো আমি কালকেও বাইরে ডান্স করতে দেখেছি। তো এরকম বিভিন্ন নানা রকম তাকে অপমান করে। অপমান ডেভিড তা সহ্য করতে পারে না। তখন সে ওই টেবিল থেকে উঠে যায় এবং তার ফোনকে বলে, এবারটার একটা ব্যবস্থা কর। তখন দেখা যায় অ্যাঞ্জেলিনার বয়ফ্রেন্ডের কাছে একটা কল আসে, দেন কাহিনী শুরু হয়। অ্যাঞ্জেলিনার বয়ফ্রেন্ড তখন টেবিলের ওপর পাগলের মতো নাচতে থাকে। এক পর্যায়ে নাচতে নাচতে তার প্যান্ট শার্ট সব খুলে তার ইঞ্জিলও বের করে ফেলে। বুঝতেই পারছো বিষয়টা আর কি। তখন তো ডেভিড পুরাই খুশি হয়ে যায়। তবে অ্যাঞ্জেলিনা তার বয়ফ্রেন্ডের সব কাণ্ড কারখানা দেখে বাইরে এসে একা একা মন খারাপ করে বসে থাকে। ডেভিড তো এই সুযোগই চেয়েছিল। ডেভিড তখন তাকে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে, এতে অ্যাঞ্জেলিনা রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ডেভিড পুরাই হিরো স্টাইলে অ্যাঞ্জেলিনার আলিশান বাড়িতে এসেছে, যেখানে অ্যাঞ্জেলিনাও প্রস্তুত ছিল ডেটে যাওয়ার জন্য। ডেভিড তখন একটা সুপার কার নিয়ে অ্যাঞ্জেলিনার সাথে বের হয়ে যায়। এরপর আমরা পথের মধ্যে অ্যাঞ্জেলিনার সেই বয়ফ্রেন্ড মাইকেলকে দেখতে পাই, যে তার বন্ধুদের সাথে বলছিল যে এরকম ফোন দিয়ে কাজটা করছে কে একজন। সেও বুঝতে পারে তাকে হিপনোটাইজ করে কাজটা করানো হয়েছে। তখন সে দেখতে পায় ডেভিড অ্যাঞ্জেলিনাকে সুপার কারে নিয়ে তারপর মুভি দেখার জন্য যাচ্ছে। আসলে সুপার কারটা মাইকেলের বাপেরই ছিল। এটা দেখে তো মাইকেল পুরো আগুন হয়ে যায়। অন্যদিকে আমরা হলের দৃশ্য দেখতে পাই, যেখানে ডেভিড অ্যাঞ্জেলিনাকে তার হেলফোনের বিষয়টা জানাতে চাচ্ছিল। তখন ডেভিড খেয়াল করে তার কাছে তার হেলফোনটাই নাই, সে হেলফোনটা তার গাড়িতে রেখে এসেছে। ডেভিড ফোন আনতে গেলে সেখানেই ওই অ্যাঞ্জেলিনার বয়ফ্রেন্ড মাইকেলের সাথে দেখা হয়। মাইকেল তো তার সাথে আদর করতে আসেনি, মাইকেল তার বাপের গাড়ি নিতে এসেছে। তো তাকে মারপিট করে তার গাড়িটা নিয়ে যায়। ডেভিড তখন হলের ভেতর চলে যায় এবং তার এই অবস্থা দেখে অ্যাঞ্জেলিনা তাকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছে। তখন ডেভিড সব বলে দেয় যে সে আসলে একটা আরামজাদা, মানে তাই ভিক্ষুক, তার কাছে কিচ্ছু নেই। অন্যদিকে আমরা দেখতে পাই ওই গাড়িটি যেখানে হেলফোন ছিল
হেলফোনে তখন একটা কল আসে এবং মাইকেলের এক বন্ধু তা রিসিভ করে বসে এবং সাথে সাথে সে ইচ্ছা করেই গাড়ি থেকে লাফ দেয়। তখন কিছু না হলেও তার পরপরই তার উপর দিয়ে একটা ট্রাক চলে যায়। ডেভিডে যখন ফিল্ম শেষ করে বাইরে বের হয় তখন পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করে নেয়, কেননা মাইকেল তাদের নামে কেস করেছে। তাদেরকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখন দেখা যায় আরও আশ্চর্যজনক ব্যাপার, যে তাদেরকে ইন্টারোগেট করছিল, মানে জিজ্ঞাসাবাদ করছিল, তার কাছে একটা ফোন আসে এবং সাথে সাথে ওই পুলিশ অফিসার তাদেরকে ছেড়ে দেয় এবং হেলফোনও তাদেরকে দিয়ে দেয়। ডেভিড যখন ওই থানা থেকে বের হতে থাকে তখন সে জানতে পারে তার যে ওই রেস্টুরেন্টের বস তার সাথে রাগারাগি করতো, তাকে এই নকল নোট ধরাই দিছিল, খেলতো আছে তোমাদের, তো সে আর কি, সে নাকি নিজে নিজেই গরম তেলের মধ্যে ঝাঁপ দিয়েছে। এতে ডেভিড অনেক প্রেশান হয়ে যায় এবং ওই হেলফোনের কাছে প্রশ্ন করে, তুমি এরকম করছো কেন? তখন ওই হেলফোন বলে, আমি তোমাকে ভালোবাসি। এটা দেখে তো ডেভিডের অবস্থা খারাপ হয়ে যায়। ডেভিড যখন এই কথাটা বলার জন্য তার বন্ধু পাপ্পুর কাছে যায় তখন দেখতে পায় আরও আশ্চর্যজনক বিষয়, পাপ্পুর মা তার সাথে রাশিয়া ইউক্রেন খেলার জন্য রেডি হয়েছিল। পাপ্পু যখন এই জিনিস দেখে ডেভিডকে এক চড় মেরে তার বাড়ি থেকে বের করে দেয়। অ্যাঞ্জেলিনার বাড়িতে অন্যদিকে তাদের কিছু ফ্রেন্ড আসে এবং ওই হেলফোনের বিষয়ে কথা বলতে থাকে। তখন অ্যাঞ্জেলিনা তাদেরকে বলে আসলে ওই হেলফোন ডেভিড কিছু করছে না, বরং হেলফোন নিজে নিজেই এই কাজগুলো করছে। এর মধ্যে পাপ্পু সব কিছু ভুলে তার বন্ধু ডেভিডের কাছে আসে। তখন তারা চিন্তা করতে থাকে এই হেলফোন কীভাবে ধ্বংস করা যায়। তখন ওই হেলফোনের কাছ থেকে একটা কল আসে এবং হেলফোন তাদেরকে বলে এখন হচ্ছে অ্যাঞ্জেলিনার পালা। এই কথা শুনে তো ডেভিড এবং পাপ্পু তাড়াতাড়ি করে অ্যাঞ্জেলিনার বাড়িতে যায় এবং গিয়ে দেখতে পায় সে তার মার সাথেই লড়াই করছে। তারা তার মাকে কোনো মতে বেহুশ করে দেয় এবং অ্যাঞ্জেলিনা তখন বলে সব এই ফোনের কারণে হচ্ছে, এখানে যারা ছিল সবাই মারা গিয়েছে। তারা সবাই মিলে তখন ওই ফোনটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করতে থাকে। তাদের ঘরে একটা মেশিন ছিল ওই হাইড্রোলিক প্রেসের মতো, তারা সবাই ওখানে যায় ফোনটা নষ্ট করার জন্য। তবে পথে চলে আসে অ্যাঞ্জেলিনার প্রেমিকা মাইকেল। তখন ডেভিড মাইকেলকে হ্যান্ডেল করতে থাকে। পাপ্পু এবং অ্যাঞ্জেলিনা ফোনটা ডিস্ট্রয় করার কাজে লেগে পড়ে। ডেভিড এবং মাইকেলের কিছুক্ষণ লড়াইয়ের পর মাইকেল একটা কাটার তুলে নেয় এবং ওই কাটারের কারেন্টের শক লেগেই সে মারা যায়। অন্যদিকে দেখা যায় ওই হাইড্রোলিক প্রেসের মিশিংয়ের মতো একটা মিশিংয়ে মোবাইলটাকে ডিস্ট্রয় করা হয়েছে, তা মোবাইলটা আবার রিজেনারেট হয়ে যাচ্ছে। তখন ডেভিড, পাপ্পু, অ্যাঞ্জেলিনা সবাই দৌড়ে স্কুলের দিকে চলে যায়। স্কুলের ধারে গিয়ে এই ফোনটার পাওয়ার শতগুণ বেড়ে যায়। সে তখন সব স্টুডেন্টকে কল দেয় এবং হিপনোটাইজ করবে। তখনই অ্যাঞ্জেলিনা আসে এবং সবাইকে বলে তোমরা কেউ ফোন ধরো না। তাদের ফোন ধরতে সবাইকে নিষেধ করে দেয়। তবে ওখানে প্রিন্সিপাল চলে আসে এবং একজন শিক্ষিকার কানে ফোন ধরে এবং কেল্লাফতে শিক্ষিকার সাথে সাথে সেখানে মারা যায়। অন্যদিকে পাপ্পু, অ্যাঞ্জেলিনা এবং ডেভিডকে মারার জন্য হাজার হাজার পোলাপাইন তাদের স্কুলের দিকে ছুটে আসছে। তখন ডেভিডের মাথায় একটা বুদ্ধি আসে, সে লিকুইড নাইট্রোজেনের মধ্যে তার ফোনটা ঢেলে দেয়, কিন্তু ওই ফোনটা ওই পাগলা প্রিন্সিপাল তার হাত জমিয়ে ফেলা সত্ত্বেও ওই লিকুইড নাইট্রোজেন থেকে বের করে ফেলে। তখন ওই ফোন নিয়ে কারাকারি হইতে থাকে। পাপ্পু এক পর্যায়ে ফোনটা পেয়ে গেল, একজন এসে পাপ্পুর কানে ওই ফোনটা লাগিয়ে দেয়, কিন্তু দেখা যায় পাপ্পু মারা যাওয়ার আগেই ওই লিকুইড নাইট্রোজেনের মধ্যে তার ফোনটা ফেলে দেয় এবং হেলফোনের কাহিনী এখানে শেষ হয়ে যায়। তারপর দেখতে পাই আমরা পাপ্পু আসলে মরেনি, সে আগে থেকেই কানের মধ্যে কিছু একটা দিয়ে রেখেছিল। অ্যাঞ্জেলিনা, ডেভিড, পাপ্পু সবাই যখন এই লিকুইড নাইট্রোজেনের মধ্যে ডুবিয়ে হেলফোনটা নষ্ট করে ফেললো, তারপর তারা এই লিকুইড নাইট্রোজেনে ভরা সিলিন্ডারটাই নিয়ে যায় সমুদ্রে। দেন সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে ফেলে হেলফোন। তো এই ছিল আজকের কাহিনী। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারো, সাবস্ক্রাইব করে দিতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।